এর আগের ভিডিওতে আমরা কিছু হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক যৌগ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে সাইক্লোহেক্সেন এবং ইথিলিন অক্সাইড আমাদের ছিল। সো তারই অনুরূপে আরেকটা ভিডিও আজকে পার্ট 2 বলতে পারবো আমি। ওকে, পার্ট 2 হিসেবে তোমরা চিন্তা করতে পারো। সো কোনটি হেটারোসাইক্লিক যৌগ, যেটা জাস্ট 19-20 সালে আসছিল। ওকে, সো কোনটি হেটারোসাইক্লিক যৌগ? আচ্ছা, সো হেটারোসাইক্লিক বললেই কি হবে? যখনই বলবে হেটারো, ওকে, যখনই নামটা আসবে হেটারো, তখন চিন্তা করবা কি নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার থাকবে। কার পরিবর্তে থাকবে? কার্বনের পরিবর্তে থাকবে। ওকে, সাইক্লিক মানে কি এরকম একটা চক্র, সেটা বেঞ্জিন চক্র হইতে পারে, তোমার নর্মালি বেঞ্জিন চক্র হইতে পারে, অথবা নর্মাল এরকম তোমার সাইক্লোবিউটেন হইতে পারে, সাইক্লোপ্রোপেন হইতে পারে, যা কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে হেটারো যেহেতু আসছে, তার মানে আমি এগুলা আর চিন্তা করব না, এই পাশে এগুলো চিন্তা করব না। ঠিক আছে, আর হোমো কোনো কিছু চিন্তা করব না, আমি চিন্তা করব কি নাইট্রোজেন, অক্সিজেন আর কি সালফার কোথায় কোথায় আছে। এখন খেয়াল করো, ফিউরান, প্রথম এমসিকিউটা কি বলছে? ফিউরান বলছে। আচ্ছা, ফিউরানের সংকেত কি? দেখো, যে বেনজিন, এটা হচ্ছে আমার কি বেনজিন বলায়। ওকে, এটা হচ্ছে আমার কি বেনজিন বলায়। এখন আমি যদি এইরকম করি যে বেনজিন বলয় থেকে, ঠিক আছে, বেনজিন বলয়ে আমি যদি একটা কার্বনের পরিবর্তে একটা অক্সিজেন ইউজ করি, কি ইউজ করি? অক্সিজেন যদি ইউজ করি, তখন এটাকে আমরা বলবো ফিউরান বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ফিউরান বলবো। তাহলে দেখো, আমি কিন্তু একটা কার্বনের পরিবর্তে কি ইউজ করছি? অক্সিজেন কিন্তু একটা ইউজ করছি। দ্যাট মিন্স এটা আমাদের কি আসতেছে? তাহলে হেটারও একটা যৌগ আসতেছে। ঠিক আছে, হেটারো যৌগ বলছে। এবং এখানে কিন্তু কোনো ধরনের বলে নেই যে সুষম নাকি বিষম। সো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পাইছি যে ফিউরান হচ্ছে আমাদের কি একটা হেটারোসাইক্লিক যৌগ। এখন বাকিগুলোর ক্ষেত্রে আসি, আমরা একটু চেক করি যে সাইক্লোহেক্সেনটা কেমন দেখতে। সো সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে কি হবে? এরকম CH2 বন্ড CH2 বন্ড কি আসবে? CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড কি আসবে? CH, দ্যাট মিন্স CH2 বা মিথিলিনমূলক 6টা একটা চক্রের মধ্যে থাকবে। সো এটা হচ্ছে কি একটা সাইক্লোহেক্সেন। এবং এটা কি ধরনের যৌগ বলো তো? এটা কিন্তু হোমোসাইক্লিক যৌগ। এবং শুধুমাত্র কিন্তু হোমোসাইক্লিক না, হোমোসাইক্লিক আবার কি এলিফেটিক। ওকে, হোমো আবার কি এলিফেটিক যৌগ, এটা মাথায় রাখতে হবে। এরপরেরটাতে আসি এনিলিন। সো এনিলিনের সংকেতটা কি? যদি তুমি হচ্ছে একটা বেনজিনের সাথে একটা এমিনো মূলক দাও, তখন সেটাকে বলা হয় এনিলিন। ঠিক আছে, তখন সেটাকে কি বলা হয়? এনিলিন বলা হয়। এটা হচ্ছে সি নম্বরের অপশন। সো এটার নাম হচ্ছে কি? এনিলিন। ওকে, এনিলিন। আচ্ছা, এইটা কিন্তু কোনো ধরনের হেটারো যৌগ না। কেন না বলো তো? কারণ এইখানে যে নাইট্রোজেন তোমরা দেখতে পারতেছো বা অ্যামিনোমূলক যে যুক্ত হয়েছে, এটা কিন্তু কোনো কার্বনের রিপ্লেসমেন্ট হিসেবে না, এটা জাস্ট এইখানে হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট হিসেবে যুক্ত হয়েছে। তাহলে এটা কি যৌগ? হোমো যৌগ। ঠিক আছে, হোমোসাইক্লিক, অবশ্যই অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক। ঠিক আছে, এটা কি অ্যারোমেটিক। এরপরে আসি ন্যাপথালিন। ন্যাপথালিন কি? তোমরা ওই সেই ছোটবেলা থেকে শিখে আসতেছো। ন্যাপথালিনের সংকেতটা কিরকম? এরকম দুইটা একটা বেনজিন থাকে, তাই না? দুইটা বেনজিন বলা থাকে এবং এরকম থাকে, দুইটা বেনজিন একসাথে অ্যাডজাস্ট করা থাকে। সো এটা হচ্ছে কি ন্যাপথালিন। তাহলে এইটাও তো প্রশ্নই আসে না, কারণ এইখানে কোনো কি নাই, কোনো কার্বনের রিপ্লেসমেন্ট হিসেবে হাইড্রোজেন, সরি নাইট্রোজেন, অক্সিজেন বা কি নাই, সালফার নাই। এরপরে ই অপশনে আসি, কি বলছে? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের সংকেতটা খুবই ইজি। এখানে একটা নাইট্রোমূলক নিবা, আর এখানে একটা কি ঝুলাবা? তুমি বেনজিন দিবা। ঠিক আছে, দ্যাট মিন্স বেনজিনের উপর একটা কি দিবা? নাইট্রোমূলক ঝুলাবা, তাহলে নাইট্রোবেনজিন। তাহলে এটাও কি ধরনের যৌগ? এটাও কিন্তু হোমো যৌগ। ঠিক আছে, এটাও কি হোমোসাইক্লিক এবং হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফিউরান হচ্ছে আমাদের কি অ্যান্সার। একইভাবে তুমি যদি আরেকটা এমসিকিউ দেখো, কোনটি হেটারোসাইক্লিক যৌগ? সো এটাও এটা জাস্ট 19-20 না, এটা একটু আমার টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, সো আমরা একটু দেখি অপশনগুলো। যে একটা বলছে কি বেনজিন। আচ্ছা, হেটারো বলতে কি আগেই বলছে, হেটারো মানে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন কি থাকবে? সালফার থাকবে। কার রিপ্লেসমেন্ট হিসাবে? এটা হচ্ছে কি কার্বনের রিপ্লেসমেন্ট হিসেবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা কিছু থাকবে। এখন বেনজিনের সঙ্গে কি? বেনজিন কিন্তু C6 কি H6, তার মানে হচ্ছে এরকম একটা বেনজিন বলয় থাকবে। সো এটা হচ্ছে আমাদের কি বেনজিন। ওকে, আচ্ছা, এরপরে পিরিডিন আসি। পিরিডিন অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। সো পিরিডিনেরটা কিরকম হবে? তুমি একটা বেনজিন বলায় নাও। ওকে, একটা কি নাও? বেনজিন বলায় নাও। এখন বেনজিন বলায় লাস্ট যে কার্বনটা আছে, সেখানে যদি তুমি কি নাও? নাইট্রোজেন নাও, তখন সেইটাকে আমরা কি বলবো? পিরিডিন বলবো। ওকে, সেটাকে আমরা কি বলতেছি? পিরিডিন বলতেছি। তার মানে এইটা কিন্তু আমাদের হেটারো হয়ে গেল। ওকে, সো এটা আমাদের কি উপরেরটা কি হোমো আর নিচেটা কি হেটারো। টলুইন। টলুইনের সংকেত কি? CH3 বন্ড, এই যে একটা বেনজিন। ঠিক আছে, এই যে বেনজিন। সো এইটা হচ্ছে আমাদের কি? টলুইন। ঠিক আছে, এটা কি? টলুইন। সো এটাকে এইভাবেও চিহ্নিত করা হয়, দেখো C6H5 বন্ড CH3। সো এইভাবেও কিন্তু টলুইন দেখানো হয়। ওকে, আচ্ছা,
এর পরেরটা কি, লাস্ট হচ্ছে কি ফেনল। সো ফেনলটাও কি এরকম একটা কি থাকে, হাইড্রোক্সিল মূলক থাকে একটা বেঞ্জিনের উপর। সো এটাকে বলা হচ্ছে কি ফেনল বলা হচ্ছে, ঠিক আছে, এটা কি আমাদের ফেনল। সো তাহলে আমি যদি চিন্তা করি, তার মানে কি এটাও কি আমাদের আসতেছে হোমো, এর পরেরটাও কি আসতেছে হোমো আসতেছে, এবং সংকেত হচ্ছে এটার এরকম C6H5 বন্ড কি OH, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফেনলের সংকেত। তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো, পিরিডিন হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, যেটা একটা কি হেটারোসাইক্লিক যৌগ।